এই মুহূর্তে আমরা আছি বুরবুরিয়া গ্রামের যে বাঁধটি ভেঙে গিয়েছে, ছোট করে যে বাঁধটি ভেঙেছে, এটা এখন বিশাল রূপ ধারণ করতেছে ধীরে ধীরে। এখন আমরা সেই জায়গাতেই আছি, আর সেই জায়গাতেই উৎসুক জনতার খুবই প্রচন্ড একটা ভিড় দেখতে পাচ্ছি আমরা। সেখানে অনেক স্বেচ্ছাসেবী ভাইরা কাজ করতেছে, তারপরেও তারা তাদেরকে দাবাই রাখতে পারতেছে না। মানে এখানে মানুষ বেশিরভাগই মানুষ আসছে, তারা বাঁধ ভাঙা দেখতে এবং এটা উপভোগ করতে তারা এসেছে। মানে তাদেরকে কোনোভাবেই এখানে আটকে রাখা যাচ্ছে না। আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা যথেষ্ট পরিমাণে কাজ করতেছে, সকাল থেকেই তারা এখানে কাজ করতেছে। আমরাও যারা গণমাধ্যম কর্মী আছি তাদের সাথে কালকে রাতেও ছিলাম, আজকে সারাদিন এখানে আছি আমরা। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যত লোকালয় আছে প্রায় এটা হচ্ছে 3 তলা মেবি, এটাও প্রায় ডুবন্ত অবস্থায়। আর আমরা যদি একটু সামনে দেখতে চাই, সামনে দেখেন লোকালয়ের অবস্থা একদমই নাজেহাল অবস্থা খুবই। আর কিছুক্ষণ পরে এগুলো নাও দেখা যেতে পারে। যে পরিমাণে এই এরিয়াটা ভাঙতেছে, আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটাও এখন খুবই রিস্কে আছে, কারণ এটা আস্তে আস্তে হচ্ছে, এর ধারণটা খুবই বড় হচ্ছে। প্রথমত এটা খুবই ছোট ছিল, এখন আস্তে আস্তে এটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 200 ফিটের মতো এই জায়গাটা। হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম ভাই, এই জায়গাটা ভাই, আমরা যে জায়গাতে আছি ভাই, এই জায়গাটা অনেক রিস্ক। একটু পিছনে এসে পড়েন, এই জায়গাটা একটু রিস্কে আছে, আমরা একটু পিছনে এসে পড়ি। হ্যাঁ, তো আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা অনেক কষ্ট করতেছে, খুব সকাল থেকে তারা নিরন্তর পরিশ্রম করতেছে। মানে উৎসুক জনতাকে তারা আটকে রাখার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণ তো আর আটকে রাখা যাবে না, জনগণের মতো ভিডিও করবে, দৌড়ে আসবে। প্রচুর পরিমাণে পানির প্লাবিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এভাবে যদি চলতে থাকে আসলে আশেপাশের যত গ্রাম এগুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণে রাত 12টা থেকে এরকম ভাবে পানি এখন পর্যন্ত পড়তেছে। বুরবুরিয়া গ্রাম, এটা হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুরবুরিয়া গ্রাম, বুরবুরিয়া নামক গ্রাম। সেখানেই এই বাড়তি ভেঙে গেছে কালকে রাত 12টার দিকে। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, সবাই সতর্ক থাকবেন। আশেপাশের এলাকার, এই বুড়িচং এলাকার আশেপাশের এলাকার সবাই হচ্ছে একটু সতর্ক থাকবেন প্লিজ। সবার পক্ষ থেকে বন্যা কবলিত মানুষদের জন্য মন থেকে দোয়া করুন, তাদের জন্য ধৈর্য ধরার তৌফিক দান করে আল্লাহ। আসলে তাদের চেহারাগুলো দেখলে আসলে নিজের বুকটাই কেঁপে ওঠে। তাদের চেহারায় যত পরিমাণে অসহায়ত্ব এবং দুঃখ যে চেহারায় বাসে, সেটাই আমরা দেখতে আসছি এই রাস্তায়।